From the very childhood, ছোটবেলা থেকে বাচ্চাটাকে we gave Cerelac, Nestle. যখন বড় হলো, we started giving him Bonvita. We just provided him with Horlicks, 2, 3, 4 cups, and cornflakes, of course. And this is the bacha, another bacha. Okay, he was provided with muri, chira, khoi, because his parents could not afford to give him Cerelac or Lactozone or Horlicks because it's very costly. No? At the end of the day, দেখা গেল তোমার কি বলতো, this boy is healthier than this boy, more powerful, stronger. কোন কারণে আমরা তখন বুঝলাম যে যুক্তি দিয়ে আসলে এটা হচ্ছে না। যাক, এই ছেলেটার মা বাবা কিন্তু they were always fed up with themselves, not providing. এখন দেখবা, if you check your cupboard, দেখবা তোমার পাশে একখানা হরলিক্স অবশ্যই রাখা আছে। তোমার মা তোমাকে চাচ্ছে একটু হরলিক্স দিয়ে taller, sharper, stronger, কিন্তু কত বড় হলে আমি আকাশ ছুব কেউ জানে না। Okay, so here we are discussing about the mystery of preposition, and today we are going to demystify the appropriate prepositions that you have heard, I hope. Appropriate মানে কি? যথাযথ। আর pre মানে পূর্বে, position মানে অবস্থান। So far we have discussed about the common forms of preposition. কোথায় at বসে, কোথায় in বসে, কোথায় on বসে, দিনগুলোর আগে কি বসে। হ্যাঁ, তাহলে এই কথাগুলো আমরা we have already come to know, right? These are called commonest uses of preposition, the everyday use. But appropriate preposition doesn't follow actually any rules. ওই যে যেমন এখানে কোনো রুলস মানে নেই, মানছে? হ্যাঁ, ডক্টর সে দ্যাট আপনি যদি এটা একটু দেন, হ্যাঁ 3 কাপ, এটার সাথে যদি 4 কাপ বনভিটা মিলে দেন, 5 কাপ সবজি, আর আপনি আবার দেখবেন যাওয়ার পরে, ডাক্তার সাহেব আমি তো প্রতিদিন সবজি খাওয়াইছেন, কিভাবে খাওয়াইছেন? খোসা ছিল খাওয়াইছেন? আল্লাহ, শেষ, খোসা সহ খাওয়াবেন। এবার আবার গেছে, আচ্ছা আমি তো খোসা ছিলে খাওয়াইছে। আচ্ছা আপনি কি বয়েল বেশি করছেন নাকি কম করছেন? বয়েল করছি। আল্লাহ, শেষ, একটু কম করে বয়েল করেন। তার মানে কি, actually we do not know where to and how to and why to, কেন, কোথায়, কিভাবে। সব প্রশ্নের উত্তর হয়তো আমরা দিতে পারবো না, ঠিক আছে, বাট we have been trying. আসলে appropriate preposition হচ্ছে এইরকম, কতটুকু সিদ্ধ হইলে কি হইলে এগুলো না, অনেকে অনেক কথা বলতে পারে, but the question is that how to learn appropriate preposition. I can help you learn at least 100 plus. Okay, if you just follow, এটার কোনো নিয়ম নাই, দেখবা তুমি almost all the books appropriate preposition গুলোকে গ্যাদার করে, অ্যাসেম্বল করে এক জায়গায় রেখে দিচ্ছে, এই দিয়ে বি দিয়ে ওয়ার্ড শেখানোর মতো, কেমন? আচ্ছা, তাহলে আমরা একটা সিম্পল টেকনিক ফলো করতে পারি, দেখতে পারো কোনো উপকার আসে কিনা আর কি। হ্যাঁ, আচ্ছা, ধরো আমরা একটা বাংলা শব্দ নিলাম, সাপোজ কি, মগ্ন হওয়া। হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড মগ্ন হওয়া? তাহলে তুমি দেখো, যখন আমরা মগ্ন হওয়া বলি, তার মানে কি, আমরা কোনো একটা জিনিসে মগ্ন হয়ে আছি, আমরা কোনো একটা জিনিসে মগ্ন হয়ে আছি। তুমি একটা গান শুনতেছো, দেখবা ক্লাসিক্যাল গানের অনুষ্ঠান হচ্ছে, দেখবা শ্রোতা মন্ডলী হচ্ছে, এখন এগুলো হচ্ছে সব স্পেক্টেটর্স অর অডিয়েন্স, দর্শক, আর উনি কি ওই যে বিনা টেনে নিয়ে সেতার টেতা নিয়ে বসছে, শুরু করছে দেখবা এক পর্যায়ে উনি চোখ টোক বন্ধ করে শেষে যখন বলে, তখন দেখা যায় যে কেউ তালে দিচ্ছে না, কারণ অলমোস্ট অল দ্য অডিয়েন্স ওয়েন্ট আউট when he opened. কেন? কারণ উনি খেয়ালই করে নাই, he was এটার ভিতরে কি ছিল? ডুবে ছিল। কি ছিল? ডুবে ছিল, মগ্ন হয়েছিল। তাহলে ডুবে যাওয়া এবং মগ্ন হয়ে যাওয়া, এটার কোন ইংরেজি, যেমন ধরো ডুবে যাওয়া ইংরেজি এই এক্সেলেন্ট একটা ইংরেজি দেখো, ইমার্স বলো। আমরা আজকে
30 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো, কেমন? আচ্ছা, তুমি আমার সাথে সাথে বলবো, মুখস্থ হয়ে যাবে। ইমার্স, IMMERSE, ইমার্স, IMMERSE, ইমার্স, ডুবে যাও। আর একটু কঠিন ধরো, PLUNGE, দেখো প্লুঞ্জি না, কি উচ্চারণ? প্লাঞ্জ। কি বলে? প্লাঞ্জ। তুমি ধরো জলের মধ্যে, পানির মধ্যে ঝাঁপ দিলা, তখন এটাকে বলে ডাইভ। পাস্ট টেন্স হচ্ছে ডাইভড, প্লাঞ্জ হচ্ছে প্লাঞ্জড, ইমার্স হচ্ছে ইমার্জড, ইমার্জড। কেমন? আচ্ছা, তুমি হাত চুবালা, তখন এটাকে বলে ডিপড। দেখো DIPPED, পাস্ট টেন্স। তার মানে কি? তুমি ডুবাইলা বা, হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো সিঙ্ক। দেখো ডুবে যাওয়া, সিঙ্ক, দেখছো? সিঙ্ক। তাহলে কি কি পেলাম আমরা? ইমার্জড, প্লাঞ্জড, ডাইভড, ডিপড, সিঙ্ক। না? অথবা কোন একটা জায়গা বন্যা কবলিত হলে, ফ্লাডস ইন বাংলাদেশে তোমরা পড়ছো, দেখো সাবমার্জড। সাবমার্জ থেকে সাবমার্জ বা মার্জ, মার্জ। একটা আরেকটার সাথে যদি, একটা আরেকটার ভিতর ঢুকে গেলে তখন এটাকে বলে মার্জ হওয়া, মার্জিং। যেমন দুইটা ব্যাংক মার্জ করছে, দেখো একটা আরেকটার সাথে লেগে গেছে, এরকম। তাহলে আরেকবার বলো, প্রথমটা ইমার্জ, তারপর প্লাঞ্জ, তারপর ডাইভ, তারপর ডিপ, তারপর মার্জ, তারপর সাবমার্জ, তারপর সিঙ্ক। দেখি, চোখ বন্ধ করে বলো এবার। রেডি? 1 2 3 4। ওকে, স্টার্ট। বলো তো প্রথমটা কি? আই দিয়ে ইমার্স, তারপর পি দিয়ে প্লাঞ্জ, ডি দিয়ে প্রথমটা কি? ডাইভ, তারপর ডাইভ, ডুবে যাওয়া সিঙ্ক, প্লাবিত হওয়া বা ডুবে যাওয়া সাবমার্জড, না? সাবমার্জ অথবা মার্জড। কেমন? দেখো মিলে গেছে। এই সাতটা তোমার মুখস্থ এখন। ওকে, এটার সাথে তুমি এই ওয়ার্ডটা বলা মাত্র তুমি বুঝবে যে কোন প্রিপোজিশন বসে। দ্যাটস দ্য কমনেস্ট। দেখো অ্যাবসর্বড, অ্যাবসর্বড, অ্যাবসর্বড। তাহলে অ্যাবসর্বড এর সাথে কি বসে? ইন। দেখছো? তাহলে এই প্রিপোজিশন গুলোর সাথেও ইন অথবা ইনটু বসে, ইন অথবা ইনটু। সহজে আমরা ক্লাসিক্যাল সিঙ্গারের উদাহরণ দিচ্ছিলাম। শি ওয়াজ সো অ্যাবসর্বড ইন হার মিউজিক। দেখবা, হ্যাঁ, তুমি এক পর্যায়ে চলে আসছি। কেন? বিকজ শি ওয়াজ সো অ্যাবসর্বড এটার মধ্যে, না? ওকে, ক্লিয়ার? এটার মধ্যে ডুবে থাকা, ডুবে থাকা। তোমরা তোমরা কি করতেছো? দেখো, যখন when you are studying, are you absorbed in your studies? A few, দেখবা কয়েকজন শুধু। বাইরের আওয়াজ শুনতেছো, টুংটাং ঘড়ির শব্দ, মাঝে মাঝে আবার দেখবা ছেলেরা পড়তেছে পড়তেছে, হঠাৎ করে দেখবা আলিয়া ফাটুমকি মারতেছে মনের মধ্যে, না? ঠিক আছে, আসতেছে। অথবা কারো দেখবা গান মনে পড়তেছে, হ্যাঁ, ও লাইলা লাইলা চলে আস। তার মানে কি? তুমি তোমার মধ্যে অ্যাবসর্পশন নেই, অ্যাবসর্বড না তুমি। তাহলে এবার আমরা এক্সাম্পল দিচ্ছি, যেমন দা হোল এরিয়া, পুরো জায়গাটা, ওয়াস, দেখো ওয়াস কি? প্লাঞ্জড, প্লাঞ্জ না, সাবমার্জড, SUBMERGED, সাবমার্জড ইন ওয়াটার। পানির মধ্যে, দেখছো? পানির মধ্যে ডুবে আছে। ঠিক আছে? তুমি, আমি কি করছি? তুমি বললে যে হি ওয়াজ অ্যাবসর্বড, হি ওয়াজ অ্যাবসর্বড ইন স্টাডিজ। দেখো, স্টাডিজ, সে কি? অ্যাবসর্বড হয়ে আছে এটার মধ্যে। কেমন? ধরো হঠাৎ করে ইলেকট্রিসিটি বা কারেন্ট চলে গেছে, এখন দ্য হোল কান্ট্রি, দ্য হোল সিটি, তুমি বললা দ্য হোল সিটি অথবা দ্য হোল এরিয়া, দ্য হোল এরিয়া কি? ওহ, অসাধারণ ইংরেজিটা। plunged into darkness, plunged into darkness। দেখছো? মানে কি? অন্ধকারে নিমজ্জিত হওয়া। দেখো, অন্ধকারে ডুবে যাওয়া, অন্ধকারে নিমজ্জিত হওয়া, অন্ধকারে কি? তলিয়ে যাওয়া। দেখো, ইনটু বা ইন অথবা ইন। না, তুমি, হ্যাঁ, দুপুরবেলা ঘুমাচ্ছ, হঠাৎ করে তুমি, তোমার মা আসছে, দেখতেছে কি রে, হ্যাঁ, তুমি খাট থেকে নিচে পড়ে গেছো, পড়ে জাস্ট চিৎকার করতেছো, দীপিকা, দীপিকা, ও দীপিকা, আমাকে ছেড়ে যেও না। তার মানে তোমার মা তোমাকে বললো ডোন্ট সিঙ্ক
into daydreaming. Daydreaming যে বেড়া যে ফরলা হরার ও বিশ্বাস তোর হাসাইস্ত না হ্যাঁ এই think about কাকে নিয়ে চিন্তা করছো তুমি কি দীপিকা অথবা যে কোনো একটা ওকে আচ্ছা তাহলে ডোন্ট সিঙ্ক ইনটু daydreaming মানে কি দিবাস্বপ্নের মধ্যে তুমি নিজেকে কি হারিয়ে ফেলো না তাহলে পারবা প্রথমটা বলো তো আই দিয়ে ইমার্স ভেরি গুড তারপর পি দিয়ে প্লাঞ্জ ডি দিয়ে ডাইভ ডি দিয়ে ডিপ তারপর এস দিয়ে সিঙ্ক এ দিয়ে অ্যাবসর্বড কেমন এস দিয়ে সাবমার্জ ওকে এদের সাথে ইন অথবা ইনটু ওকে ফাইন এবার দেখো যদি তোমাকে কেউ অভিযুক্ত করে তখন এটাকে আমরা বলি অ্যাকিউজ করা ACCUSE অ্যাকিউজড অভিযুক্ত করা কেমন আচ্ছা এটার একটা অসাধারণ ইংরেজি হচ্ছে এটা প্রায় সময় আসে কনভিক্ট CONVICT কনভিক্ট অ্যাকিউজ কনভিক্ট কেমন আচ্ছা ভেরি গুড এবার এটা শুনছো তোমরা বলছে পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দিছে মানে চার্জড হ্যাঁ তো বলছে তার বিরুদ্ধে চার্জড এরকম তাহলে অ্যাকিউজ কনভিক্ট চার্জ সবগুলো কি দোষী সাব্যস্ত করা হ্যাঁ দোষ দেওয়া কেমন ঠিক আছে আচ্ছা চার্জড এবার হচ্ছে তোমাকে দোষ থেকে অব্যাহতি দেওয়া অ্যাকুইট কি বলছে অ্যাকুইট দেখো হ্যাঁ তোমাকে যদি দোষী সাব্যস্ত করে তার মানে কি তুমি গিলটি দোষী আর তোমাকে যদি ছাড় দেই তুমি কি ইনোসেন্ট হ্যাঁ অ্যাকিউজড দেখো অ্যাকিউটেড তাহলে অ্যাকিউজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট convict very very important charge semi important guilty very very important acquit important বেশি বেশি শিখতে হবে তোমাকে এই দুইটা হ্যাঁ this to come often ঠিক আছে মনে রাখবা দোষী এবং নির্দোষ এদের সাথে অফ ব্যবহৃত হয় OF ঠিক আছে accuse convict charge guilty acquit he was দেখো he was কিভাবে ইউজ করবা guilty of হ্যাঁ কি stealing মানে কি he was guilty of stealing this product সে এটা কি বলতো চুরি করাতে guilty of না he was accused of ওই যে রিজেন্ট হসপিটাল দেখছো হ্যাঁ he was accused of কি বলতো ধোঁকা দেওয়া cheating making frauds না cheating the কি পেশেন্টের সাথে ঠিক আছে কোথায় যাবে এরা কি করবে এত টাকা নিয়ে গড নোস দেখো আচ্ছা তাহলে কি বলছে অ্যাকিউজ কনভিক্ট আসলে আমরা আরেকবার বলি অ্যাকিউজ কনভিক্ট চার্জ গিলটি অ্যাকুইট ইনোসেন্ট এবার তুমি মিক্স আপ করে বলে দেখবা যেমন বলতো অ্যাবসর্বের সাথে কি বসে ইন ভেরি গুড গিলটির সাথে অফ ভেরি গুড প্লাঞ্জের সাথে in very good submerge in charge of convict of acquit of মিলে দুটা মিক্স করে বলে দেখবা যে whether it is coming or not কেমন আচ্ছা তাহলে দেখো আমরা almost we have done 14টা আমরা পড়ে ফেলছি 14 আরো 16 আমরা পড়বো এইভাবে যদি নিমগ্ন হওয়া অর্থে বোঝায় ডুবে থাকা অর্থে বোঝায় তখন এটার সাথে বসে কি বলতো ইন অথবা ইনটু আর যদি দোষী সাব্যস্ত করা বোঝায় তখন এটার সাথে বসে ভেরি গুড আচ্ছা এবার আসো যেমন ধরো যেমন যে শব্দটা দিয়ে আমরা বলি দেখবা অভ্যস্ত হও তুমি যদি বলো যে অভ্যস্ত হও আমি এটাতে অভ্যস্ত কেমন তখন আমরা ইংরেজিতে কি বলি ACCUSTOM ED accustomed না accustomed আমি এটাতে used দেখছো used আমি এটাতে used মানে কি আমি এটা করি অলওয়েজ করি আমি এটাতে accustomed আমি এটাতে used না আচ্ছা যদি accustomed হয় বা used হয় সাথে তুমি অভ্যস্ত অর্থে
টু ব্যবহার করবা, ঠিক আছে? অ্যাকাস্টম অর ইউজড এই শব্দগুলোর সাথে টু বসে, অ্যাকাস্টম অথবা ইউজড এই শব্দগুলোর সাথে টু বসে, ঠিক আছে? আচ্ছা, কেন? মানিয়ে চলা, অথবা আরো আছে, এটা একটু কঠিন যদিও আসবে না, অ্যাক্লাইমেটাইজ, অ্যাক্লাইমেটাইজ, CLIMATIZE, ক্লাইমেট বানান তো জানো, ক্লাইমেটের ই উঠে যাবে আইজেডি, মানে অভিযোজিত করা, মানে ওটার সাথে কি মানিয়ে চলা। তবে এখানে একটা খাপ খাওয়ানো অর্থে একটা ব্যতিক্রম আছে, এটাকে বলে কোপ। মনে রাখবা, কোপের সাথে সবসময় উইথ বসে, বলছে আই এম ট্রাইং টু কোপ উইথ হার, ঠিক আছে? হচ্ছে না, দেখবা, হ্যাঁ ঠিক আছে। অনেক এই লিডস দেখো অনেক ভালো, ধরো একটা এই মেয়েটার নাম জুম্বালিকা, ধরো ও একটা গভর্নমেন্ট ব্যাংকে চাকরি করে, প্রায় 1 লাখ টাকা স্যালারি পায়, আর ওর হাজবেন্ড একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, ধরো 45,000 স্যালারি পায়, বাট দে ক্যানট কোপ উইথ ইচ আদার। ওয়াই? বিকজ অফ দ্য, এই ছেলেটা অলওয়েজ তাকে ইনফেরিয়ার মনে করে, বিকজ অফ দ্য ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যে আমার বউ তো বেশি ইনকাম করতেছে, হ্যাঁ, এই বোধটা থেকে দেয়ার ম্যারেজ ব্রোক, এটাকে বলে দে কান্ট কোপ উইথ ইচ আদার। অথবা তুমি বললে আই কান্ট অ্যাক্লামেটাইজ টু দিস সিচুয়েশন, আমি এই অবস্থার সাথে, আই এম ইউজ টু সিঙ্গিং, দেখো আই এম অ্যাকাস্টম টু গো দেয়ার or going there, like that, পারবা? অ্যাকাস্টমডের সাথে সবসময় কি হবে তাহলে? টু হবে, কেমন? তাহলে আরো 4টা পেয়ে গেলাম আমরা, কেমন? 14, 18 না? রাইট, গুড। আচ্ছা, এবার আমরা আরেকটা ক্রিটিক্যাল থেকে পড়ি। যদি তুমি কোনো শব্দ এরকম পাও, সহায়ক, সহায়ক, সহায়ক মানে কি? অনুকূল, অনুকূল, আর এটার বিপরীত হচ্ছে প্রতিকূল। লেটস স্টার্ট রাইটিং। যে তুমি এরকম কোনো ভাবের শব্দ জানো কিনা যেটা তোমার পক্ষে এবং বিপক্ষে এরকম যদি থাকে, পক্ষে এবং বিপক্ষে যদি থাকে, যেমন যেটা তোমার জন্য অনুকূল ওটা তোমার কি? বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল না? এটা তোমার কি বলতো? ফেভারেবল, কারণ এটা তোমার ফেভারে আছে। ওটা তোমার জন্য কি? সুটেবল, এটা সুইটেবল না, কি উচ্চারণ? সুটেবল, SUITABLE. So let's say these words once again. again বলো প্রথমটা কি? বেনিফিশিয়াল, এটা আমার জন্য বেনিফিশিয়াল। সায়েন্সের অনেক আবিষ্কার আমাদের জন্য কি? বেনিফিশিয়াল, কেমন? এটা আমাদের জন্য কি? ফেভারেবল অর সুটেবল, হ্যাঁ, সুইটেবল না, কি উচ্চারণ? সুটেবল, সুট এরকম আলাদা করে। ইট ডাজন্ট সুট মি, দেখো এটা ভার্ব হচ্ছে কি? সুট, তাহলে ইট ডাজন্ট সুট মি, এটা আমাকে মানাচ্ছে না, তার মানে এটা কি? আনসুটেবল, বলো আনসুটেবল। বেনিফিশিয়াল কোথেকে আসছে? বেনিফিট থেকে। দ্য থিং দ্যাট গিভস ইউ বেনিফিট ইজ বেনিফিশিয়াল, দ্য থিংস দ্যাট ইজ ইন ফেভার অফ ইউ ইজ ফেভারেবল, ঠিক আছে? The things that suits you is কি বলতো? Suitable, পারবা? Favorable, suitable. আবার যদি তোমার পক্ষে না থাকে তাহলে এটা তোমার বিপক্ষে চলে গেল। সবচেয়ে ভালো ইংরেজি হচ্ছে contrary, 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 কেমন? এটা তোমার কি বলতো? এটাকে বলি আমরা adverse, এটা তোমার বিপরীতে, প্রতিকূল, adverse, 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 কেমন? যেটা তোমার অনুকূলে, ইটস অ্যান এক্সেলেন্ট ওয়ার্ড। কনজিনিয়াল প্রায় সময় আসে, যারা জানো না 3বার বলো, কনজিনিয়াল, CONGENIAL, congenial means suitable, or conducive, DUCIVE, conducive, প্রতিকূল, প্রতিকূল। তাহলে conducive, congenial, suitable, favorable, beneficial, beneficial, unfavorable না, যেটা তোমার ফেভার করে না ওটা কি? unfavorable, তাহলে unfavorable, disfavorable, কেমন? beneficial, favorable, suitable, congenial, conducive, আর এটার বিপরীত হচ্ছে contrary, adverse। অ্যাডভার্স মানে কি? হোয়াট ইজ অ্যাডভার্স? অ্যাডভার্স মানে প্রতিকূল, সিনিস্টার, যেটা কি বলে ইংরেজিতে?
সিনিস্টার, এটা এমনিতে শেখানোর জন্য বললাম সিনিস্টার। ওকে, সিনিস্টার যেটা তোমার বিপরীতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা তোমার বিপরীতে ওটাকে আমরা বলবো কন্ট্রারি। ও আরেকটা দেখো তুমি, আই এম শিওর ইউ হ্যাভ হার্ড দিস ওয়ার্ড, কন্ট্রাস্ট। If you see and read appropriate preposition chapters, you will find them sporadically. মানে ধরো সি তে একটা পাবা, ডি তে একটা পাবা, হ্যাঁ, তারপর কি ই তে একটা পাবা, এরকম। হ্যাঁ, তুমি একসাথে চাইলে এটাকে ক্লাস্টার হিসেবে শিখলে যে পক্ষে বিপক্ষে, অনুকূল প্রতিকূল, ফেভারেবল আনফেভারেবল, সুটেবল আনসুটেবল, বেনিফিশিয়াল। আবার যেটা ক্ষতিকর দেখো পারনিশিয়াস, পারনিশিয়াস তাহলে এটা তোমার প্রতিকূল, পারনিশিয়াস। আবার যেটা তোমার অনুকূলে আছে, হ্যাঁ, আচ্ছা, যেটা ক্ষতিকর কি বলি আমরা, হার্মফুল না, ক্ষতিকর। যেটা তোমার ক্ষতিকর ওটাকে আমরা বলি ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল। আচ্ছা, এক্সেলেন্ট ইংলিশ। হ্যাঁ, আর যদি বেশি ভালো এখনই শিখতে চাও তাহলে ডেলিটেরিয়াস, DELETERIOS, DELETERIOS. Let's learn. There is nothing called hard or difficult or arduous. Everything is easy. If you start learning, then things will become easier for you. And this is the best time. This is the best time because almost তুমি যখন coachings and college এগুলো খুলবে, you feel very tired. But now utilize the time. Sleep, wake up, and read again. No problem. You have the liberty to access my class anytime because I'm uploading the classes. Okay? So, you can do it. অন্য টিচারদের গুলো করে যখন অবসর পাও তখন এগুলো নিয়ে কাজ করো। বেনিফিশিয়াল, হ্যাঁ, ফেভারেবল। লার্নিং ইংলিশ উইল গিভ ইউ অ্যান অ্যাডভান্টেজ। ইংরেজি পড়ার একটা অ্যাডভান্টেজ আছে, এটা হচ্ছে কি বলতো, ইট উইল গিভ ইউ সোশ্যাল স্টেটাস, এক নম্বর। দ্বিতীয়টা হচ্ছে তোমার কি বলতো, ওয়ার্ল্ড ওয়াইড তোমার একটা অ্যাক্সেস থাকবে পৃথিবীতে সব সময়। ইউ ক্যান গো এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, দেখো, আর যদি বাংলাদেশেও থাকো এই থোড়া মোড়া পড়াই দেখবা টাকা পয়সা ইনকাম করে নিতে পারবা। হ্যাঁ, এখন তো অল আর টিচার্স। বেনিফিশিয়াল, কন্ট্রারি, ফেভারেবল, অ্যাডভার্স, সুটেবল, আনফেভারেবল। কি এটা, এটা কি বললাম, কনজিনিয়াল, কন্ডিউসিভ মানে কি সহায়ক। আর বিপরীত কি, সেমিস্টার, কন্ট্রাস্ট, কি লিখছে এটা, oh, pernicious, very nice word, pernicious, CIOUS, harmful, এগুলো সবগুলো অর্থ হচ্ছে হার্মফুল, ক্ষতিকর, ক্ষতিকর। তাহলে দেখো, হার্মফুল, হ্যাঁ, detrimental and deleterious সব হচ্ছে ক্ষতিকর। তাহলে আমরা আরেকটা পেলাম, উপকারী আর অপকারী, উপকারী আর একটা হচ্ছে অপকারী। কেমন, পক্ষে বিপক্ষে যদি থাকে তখন মনে রাখবা সবগুলোর সাথে প্রিপোজিশন হবে টু। ঠিক আছে, আচ্ছা, সবগুলোর সাথে প্রিপোজিশন হবে টু। যেমন দেখো তুমি, এটা তুমি প্রায় সময় পরীক্ষায় পাওয়া, দেখবে মর্নিং ওয়াক ইজ beneficial for our health. ঠিক আছে, almost all students will write it. It's wrong. You have to write to. beneficial এর সাথে তোমার ইচ্ছে করবে for বসাতে, কিন্তু তোমাকে বসাতে হবে to. for is wrong. Clear? আচ্ছা, যেমন we, দেখো, we are accustomed, দেখো, we are accustomed, হ্যাঁ, with these, আমরা এটাতে accustomed, এখানে অর্থের কোনো প্রবলেম হয়নি। কিন্তু তুমি যদি বলো we are accustomed with these, হচ্ছে না এরকম না, বাট গ্রামাটিক্যালি ইটস a wrong sentence. to, accustomed এর সাথে কি বসবে, to। কেমন, আচ্ছা, দেখো, স্মোকিং, ঠিক আছে, ওকে, ইজ, ধরো তোমার এক বান্ধবী ওকে খুব স্মোক করে, বিড়ি টানে, ধরো তুমি তাকে বললা স্মোকিং ইজ pernicious, ওকে, to health, to health, ওকে, pernicious to health। এবার দেখো, যেটা প্রায় সময় তোমার কি
বিভিন্ন মুভি টুবিতে থাকে, দেখো কনসামশন, কনজিউম করা আর কি, কনসামশন অফ কি 4 বোতল ভদকা কি বলে অ্যালকোহল, কনসামশন অফ অ্যালকোহল ইজ এই ওয়ার্ডটা ভেরি ভেরি কমন, ইনজুরিয়াস। তাহলে তোমাকে আমি কিন্তু ওই চার্টের মধ্যে ইনজুরিয়াস ওয়ার্ডটা বলে নেই, বাট তুমি তো জানো যে ইনজুরি যেটা যে করে সেটা হচ্ছে ইনজুরিয়াস। তাহলে ইনজুরিয়াস মানে কি, ক্ষতিকর। ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। তাহলে কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস ফর হেলথ। ঠিক আছে, মাস 6 আগে আই ওয়েন্ট টু শিল্পকলা একাডেমি টু ওয়াচ প্রিমিয়ার শো। একটা চট্টগ্রামের একজন ফিল্ম মেকার, হি মেড এ ফিল্ম, নাম বলছি না যদি, ফিল্মটা নট ব্যাড, ঘটনা টটনা অভিনয় মোটামুটি লোকাল শিল্পীদেরকে দিয়ে করাইছে, দে আর নট দ্যাট এক্সপিরিয়েন্স, কিন্তু ভালো করছে কাজটা। কিন্তু প্রথমেই এই ভুলটা আছে যে ওরা লিখছে যে কি বলতো, স্মোকিং সিগারেটস ইজ ইনজুরিয়াস ফর হেলথ। হ্যাঁ, জাস্ট খুবই দৃষ্টিকটু এটা, কেমন? কারণ যেহেতু এটা ধরো বিভিন্ন জায়গায় শো হবে, হ্যাঁ, তাহলে কি করতে হবে, ইনজুরিয়াস ফর কখনো হবে না, মনে রাখবে, ইট ইজ অলওয়েজ ইনজুরিয়াস টু। ওকে, আরেকটা যেগুলো বেশি বেশি আসে আমি ওগুলো তোমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি, তোমরা ওগুলো একটু বেশি বেশি করবা। যেমন বেনিফিশিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, favorable, not important, suitable, very very important, congenial, very very important, conducive, দরকার হলে 3 বার বলবো, beneficial, suitable, conducive, congenial, beneficial, suitable, congenial, conducive, সহায়ক, সহায়ক, কেমন? আচ্ছা, এবার contrary, বলছি your idea is contrary to mine, your idea is contrary to mine, এটা দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, এই এখান থেকে। পার্নিশিয়াস, পার্নিশিয়াস হচ্ছে তোমার সেমি ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা একবার দেখছি আমি টেস্ট পেপারে, মানে ওই কোথায় গেছে, আচ্ছা পাওয়া যাচ্ছে না, আচ্ছা। এবার হার্মফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, detrimental, quite important, deleterious, not important। আরেকটা এখন আমরা আরেকটা করলাম নাকি, injurious, injurious, very very important। তাহলে আসো আমরা আরেকবার বলি, প্রথমটা কি, beneficial, suitable, congenial, conducive, আর এদিকে হবে injurious, contrary, harmful, detrimental, pernicious। ওকে, মুখস্থ, আসো মুখস্থ বলি, বলো। প্রথমটা বেনিফিশিয়াল, সুটেবল, কনজিনিয়াল, কন্ডিউসিভ, সহায়ক বা উপকারী। আর প্রতিকূল বা বিপরীতে যেটা, ইনজুরিয়াস, কন্ট্রারি, পার্নিশিয়াস, হার্মফুল, ডেট্রিমেন্টাল। এদের সাথে সবসময় টু বসে। দোষী সাব্যস্ত করার অর্থে অ্যাকিউজ, কি অ্যাকিউজ, কনভিক্ট, চার্জ, গিলটি, অ্যাকুইট, ইনোসেন্ট বা কি ছাড় দেওয়া অর্থে তখন তুমি বসাবা অফ, কি বসাবা অফ, মনে আছে এগুলা? আচ্ছা, অ্যাকাস্টম, ইউজড, অ্যাক্লাইমেটাইজ, এদের সাথে টু, তবে কোপের সাথে কি বসে, উইথ। আর মগ্ন হওয়া অর্থে, মগ্ন হওয়া মানে কি, ডুবে থাকা অর্থে, ডুবে থাকা অর্থে যখন আমরা বলবো অ্যাবসর্বড, দেখো, হ্যাঁ, তখন কি বসবে। এবার সঙ্গে সঙ্গে মনে পড়ছে এখানে, দেখো আমি 4-5টা, তোমরা না দেখে বলবা, কেমন বলো তো, কনভিক্ট কি বসে, কুইক, অফ, দেখছো। অ্যাকাস্টমড, হ্যাঁ, কি বসে বলো, টু, ভেরি গুড। আচ্ছা, বলো তো কন্ট্রারি, বিপরীত, হ্যাঁ, এই যে মনে করতে হবে, প্রতিকূল, টু। ইনজুরিয়াস, টু। তারপরে হচ্ছে তোমার অ্যাকুইট, দোষ থেকে অব্যাহতি দেওয়া, অফ, দেখো। অ্যাবসর্বড, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসর্বড কি হবে, ইন অথবা ইনটু, ইন অথবা ইনটু। প্লাঞ্জ, বলো কি হবে, ইন অথবা ইনটু। দ্য হোল এরিয়া plunged into darkness. আমি বারবার বলছি, if you want to learn a language, the first thing you have to do, you have to make it into use. It's not science that তুমি সূত্র শিখে করে ফেললে এরকম। You have to practice it every day. Try to be familiar with all these কি বলো, the uses, and if you can, then the road ahead of you will be very smooth, dear. Okay, খুব সহজ হবে তোমার যাত্রাটা। ওকে, আর একটা পরে আমরা শেষ করবো। লিখো ভয় পাওয়া, ভয় পাওয়া অর্থে না, আমরা ভয় পাওয়ার
ধরো একটা কঠিন ওয়ার্ড দিয়ে শুরু করি, অ্যাপ্রিহেন্সিভ। দেখো তুমি যদি শুধু এটা জানো যে এটা মানে ভয় পাওয়া, অ্যাপ্রিহেনশন থেকে আসছে। আই এম শিওর ইউ হ্যাভ হার্ড দ্য ওয়ার্ড কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন অর্থ অনুভব, উপলব্ধি, আর অ্যাপ্রিহেনশন মানে ভয়। So there is a creeping apprehension in our mind when we hear that someone is dead near us. না, যখনই তুমি কি বলতো শুনবা যে তোমার আশেপাশের কেউ কি left the world, দেখবা you will feel apprehensive. That is the adjective. Okay, আর এটা তো তোমার একদম জানো what fear, আর fear এর adjective হচ্ছে fearful. কেমন, এটা তোমার একদম জানো what I'm sure, আর যদি না জানো তাহলে তোমার এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়া আমার মনে হয় যে একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ্রিহেন্সিভ, ফিয়ার, ফিয়ারফুল, কেমন, অথবা ফ্রাইটেন্ড। না, তাহলে বলো তো প্রথমটা কি? অ্যাপ্রিহেন্সিভ, তারপর ফিয়ার, তারপর ফিয়ারফুল, তারপর ফ্রাইটেন্ড। রাইট? আচ্ছা, এবার কমন ওয়ার্ডটা দিচ্ছি, দেখো যেটা তুমি সব সময় বলো, অ্যাফ্রেড। কি বলে? অ্যাফ্রেড। এখন তুমি বলো তো অ্যাফ্রেড এর সাথে কোন প্রিপোজিশন বসে? অফ। সুতরাং সবগুলোর সাথে সেম প্রিপোজিশন। অ্যাপ্রিহেন্সিভ অফ, কেমন, ফিয়ার। দেখো উই আর ইন ফিয়ার অফ, উই আর ইন ফিয়ার অফ লুজিং আওয়ার ডিয়ারেস্ট ওয়ান্স। ঠিক আছে, এই ইন ফিয়ার অফ, দেখো কি সুন্দর ইউজ, ইন ফিয়ার অফ ছাড়া এখানে তুমি আর কিছু দিতে পারবে না। হি ওয়াজ ফ্রাইটেন্ড অফ, হি ওয়াজ ফ্রাইটেন্ড অফ কি বলতো? মৌসুমী। সে মৌসুমীকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। কে বলতো? একটা অ্যানিমাল আর কি, যখন হাতিকে দেখলো, দেন হি ফ্রাইটেন্ড অ্যাওয়ে। ফ্রাইটেন্ড অফ, কেমন, I'm apprehensive of the ghost stories or horror stories. I'm apprehensive of watching কি বলতো? হিন্দি মুভিস। ও মানে কি? মাইন্ডলেস ব্লাডশেড দেখবা। মাইন্ডলেস ব্লাডশেড মানে কি? রক্তপাত। ফলে আমার কি হয়? I feel afraid of watching it. I'm in fear of. He is fearful of his father. We are apprehensive of the present situation. তাহলে আমরা আজকে যেগুলো পড়লাম এগুলো হচ্ছে কি? মগ্ন হওয়া অর্থে, আবার পড়লাম দোষী এবং ছাড় দেওয়া অর্থে, আবার পড়লাম আমরা অভ্যস্ত হওয়া অর্থে, আর এরপরে আমরা পড়লাম তোমার কি বলতো অনুকূল এবং প্রতিকূল অর্থে। অনুকূল এবং প্রতিকূল অর্থে, ভয় পাওয়া অর্থে। প্রথমে আমরা পড়েছিলাম মগ্ন হওয়া। দেখো মগ্ন হওয়ার সাথে কি ইন অথবা ইনটু। তারপর আমরা পড়লাম ভয় পাওয়া কি অভিযুক্ত হওয়া এবং ছাড় দেওয়া, অফ বসে। তারপরে পড়েছিলাম আমরা কি বলতো না পরীক্ষা ছিল অ্যাকাস্টমড মানে কি অভ্যস্ত অর্থে টু বসে, ভয় পাওয়া অর্থে অফ বসে, আর প্রতিকূল এবং অনুকূলের সাথে টু বসে। ঠিক আছে, আচ্ছা আগামী দিন আমরা নেক্সট ফিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস টাইম, টেক কেয়ার, বাই বাই, সি ইউ।